নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ড্রাই চিলি চিকেন বানিয়ে দেখাবো। ভীষণ সহজভাবে আজকে ড্রাই চিলি চিকেনের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এটা খেতে জাস্ট দারুণ হয়। রেস্টুরেন্টের থেকেও কিন্তু এই চিলি চিকেনটা বেশি ভালো হয়। রেসিপিটা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবে, আশা করব তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আজকে ড্রাই চিলি চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখো, সবার প্রথমে এখানে আমি নিয়েছি 400 গ্রাম চিকেন। আমি কিন্তু হাড়যুক্ত চিকেন নিয়েছি, তোমরা চাইলে বোনলেস চিকেনও নিতে পারো। তো চিকেনটাকে আমাদেরকে একটু ম্যারিনেট করতে হবে, তার জন্য আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম, আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি, বাট তোমরা কিন্তু চাইলে একটা ডিম দিয়েও করতে পারো। তো সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। মিশ্রণটা একটুখানি পাতলা আছে, তাই জন্য আমি আরও 2 চামচ মতো কর্নফ্লাওয়ার এর মধ্যে অ্যাড করছি। তো চিকেনটাকে এইভাবে মাখিয়ে মিনিমাম আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। হাতে যদি সময় আরও বেশি থাকে তাহলে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে এটাকে ফ্রিজে রেখে দিতে পারো। এবার আমরা একটা ঘোল তৈরি করব। তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। তো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমরা সাইডে সরিয়ে রাখবো। চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এবার চিকেনটাকে আমাদেরকে ফ্রাই করতে হবে। তো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটাকে হাই ফ্লেমে রেখে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে এবং তারপর চিকেনগুলোকে ফ্রাই করতে হবে। আর চিকেনগুলো ফ্রাই করার সময় একবারে সমস্ত চিকেন দিয়ে ফ্রাই করা কিন্তু যাবে না, অল্প অল্প করে চিকেন দিয়ে আমাদেরকে চিকেনগুলোকে ফ্রাই করতে হবে। তো আমি একটা একটা করে চিকেনের পিস এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো যখন এক পাশে ভালো করে ভাজা হয়ে যাবে তখন চিকেনগুলোকে উল্টে দেব। তো এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে আমাদেরকে একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। এই চিকেনগুলো ফ্রাই করতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের জন্য সময় দিলেই কিন্তু এনাফ। তো দেখো, চিকেনগুলো আমাদের একদম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, আর সেমভাবে আমি বাকি সমস্ত চিকেনগুলোকেই ভেজে নেব। অবশ্যই করে চিকেনগুলো কিন্তু অল্প অল্প কোয়ান্টিটিতে ভাজতে হবে। তো এখানে আমাদের চিকেন সমস্ত ভাজা কমপ্লিট। আমি কিন্তু এর থেকে অনেকটা তেল তুলে রেখে দিয়েছি। এবার এই তেলটাকেও খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রসুন কুচি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ আদা কুচি। রসুন আর আদাটাকে 1 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে। তো দেখো, রসুন আর আদাটা কিন্তু বেশ লাল লাল হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা। আমি নিয়েছি কাঁচা লঙ্কা, একটুখানি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও আমাদেরকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিতে হবে। চিলি চিকেন একটু ঝাল ঝাল স্পাইসি ভালো লাগে খেতে, তো লঙ্কার পরিমাণটা আমি এখানে একটু বেশি নিয়েছি। তোমরা চাইলে এটাকে কমও নিতে পারো। আর এখানে আমি দিয়ে দেব একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজটাকে আমি একটা পেঁয়াজ 4 ভাগে টুকরো করে কেটে নিয়ে তারপরে পেঁয়াজের স্লাইসগুলোকে আলাদা করে নিয়েছি, আর ক্যাপসিকামগুলোকেও এইভাবে একটু ডাইস করে করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে আমাদেরকে 1 থেকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে। তো 2 মিনিট মতো পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে সসগুলো অ্যাড করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো টমেটো কেচাপ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ডার্ক সয়া সস, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যেহেতু চিলি চিকেন একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হয়, তো তাই জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে। আর চিনির বদলে তোমরা কিন্তু এখানে মধুও ব্যবহার করতে পারো। তো এবার এই সসটাকে আমাদেরকে 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট পর আমি এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব এবং সমস্ত কিছুর সাথে ভালো করে একটু টস করে নেব। তো চিকেনটাকে
সমস্ত সসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লবণ। যেহেতু সমস্ত সসের মধ্যেই লবণ থাকে তাই জন্য লবণটা একটু চেক করে দিলেই ভালো হয়। এবার সমস্ত কিছু আরেকবার ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর আমি যেই কর্নফ্লাওয়ার জলটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনটাকে আমাদেরকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো একটু রান্না করতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখলেই ভালো হয়। তো 2 মিনিট পর আমি এর মধ্যে আরও সামান্য একটু জল অ্যাড করছি। আমি সেই বাটিটা ধুয়েই আরও একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো আমাদেরকে ওয়েট করতে হবে, আর এইভাবেই একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো 2 মিনিট পর আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার। তোমরা ভিনিগারের বদলে কিন্তু পাতিলেবুর রসও দিতে পারো। তো ভিনিগারটা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একবার জাস্ট মিশিয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের গরমা গরম ড্রাই চিলি চিকেন। খেতে কিন্তু দারুণ হয়, স্পাইসি, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, আর রেস্টুরেন্টের থেকে 1000 গুণে ভালো। রেসিপিটা তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখো, জাস্ট দারুণ লাগে খেতে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে প্লিজ ভুলো না। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও আমি চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। বাই।